ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ ৩ জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে নিজ গাড়িতে করে আদালতে উপস্থিত হন তিনি। এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ প্রবেশ করেন পরীমনি। পরে আদালত বিকেল ৩টায় শুনানির সময় নির্ধারণ করেন। এর আগে ২০২২ সালে ২৯ নভেম্বর সকালে পরীমনি তার স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হয়েছিলেন। যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে তার শাস্তিটা আসলে তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হোক। পরীমনির দায়ের করা নারী শিশু ৪৪৭-২১ মামলাটি ছিল। জেরার জন্য মামলাটির দিন ধার্য আছে। পরীমনিও সাক্ষীর হাজিরা দাখিল করেছে বিজ্ঞ আদালতে। কোর্টের আজকে অন্য কাজে ব্যস্ততা থাকায় কয়েকটা মিটিং আছে, কোর্ট আমাদের জানিয়েছেন। সেকেন্ড হাফে মামলাটি জেরার জন্য রাখা আছে এবং জেরা হবে। দর্শক এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাফওয়ান, পরীমনি এখন কোথায় অবস্থান করছেন, মামলার বিস্তারিত জানাবেন। জেসিকা, আমরা এই মুহূর্তে ঢাকা জজ কোর্টে রয়েছে এবং ২০২১ সালের ৮ই জুন পরীমনিকে আসলে মারধর এবং ধর্ষণ চেষ্টার যে মামলাটি করা হয়েছিল সেটির বিচার কাজের জন্য আজকে কিন্তু জজ কোর্টে তিনি এসেছিলেন সকালবেলা এবং সেখানে আসলে কিছুটা অন্যান্য মামলার কিছু প্রক্রিয়া থাকে। সকালবেলা আসলে তার যেই সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু আজকে করার কথা ছিল, সেটি সকালবেলা করা সম্ভব হয়নি। আমরা এই মুহূর্তে রয়েছি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ ঢাকা যে রয়েছে সেখানে, এবং এই ট্রাইব্যুনালেই কিন্তু পরীমনির যে মামলার বিচার কাজ সেটি কিন্তু চলছে। যে ২০২১ সালের ঘটনা, সেটি ৩ জন আসলে এই মামলায় অভিযুক্ত রয়েছেন এবং সকালে আসলে পরীমনি যখন এসেছিলেন তখন সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে যারা এই মামলায় অভিযুক্ত রয়েছে তাদের সকলের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি তিনি দাবি করছেন। তো সকালে আসলে পরীমনিকে যেহেতু আসলে তার যে বিচার কাজের জন্য কোর্টে তোলা হয়েছে সেটি সম্ভব হয়নি এবং তিনি বলেছেন যে আজ দুপুর ৩টায় অর্থাৎ কিছুক্ষণ পরে আবার তিনি এই একই আদালতে তিনি আসার কথা রয়েছে। এছাড়া যেটি জানিয়ে দিতে চাই যে ওই সময় ২০২১ সালের ৮ই জুনে উত্তরার যে বোট ক্লাব রয়েছে সেখানে গভীর রাতে একটি ঘটনা ঘটে এবং তার কিছুক্ষণ পরে কিন্তু তার পরীমনি তার সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেন তাকে আসলে ওখানে মারধর করা হয়েছে এবং তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। এরপরে কিন্তু তার পরের দিনে মামলার অন্যতম আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তো আজকে যে বিষয়টির জন্য পরীমনি কোর্টে আসবেন সেটি হচ্ছে আসামি পক্ষের যারা আইনজীবীরা রয়েছেন তাকে কিন্তু আজকে পরীমনিকে অর্থাৎ জেরা করবেন তারা, এমনটি কিন্তু সর্বশেষ খবর আমরা জানতে পেরেছি। তো জেসিকা, আমরা পরীমনির জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই ৩টায় তিনি আবারও জজ কোর্টে আসার কথা রয়েছে। তো আমার কাছে জজ কোর্ট থেকে ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরীমনির মামলার বিচার কাজ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।